তুমি কি আমার কাছে ফেরত আসবে না? রব্বুল আলামিন বলেন, তোমাকে কি আমি অনর্থক বানিয়েছি নাকি? তুমি কি ভেবেছো তোমাকে আমি রব্বুল আলামিন অনর্থক সৃষ্টি করেছি? তুমি কি আমার কাছে ফেরত আসবে না? রব্বুল আলামিন কোরআনের বিভিন্ন জায়গায় বলেছেন, সবকিছু স্বীকার করলেও কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال رسول الله صلى الله عليه وسلم من يرد الله به خيرا يصب به أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, যিনি আমাদেরকে অসংখ্য অগণিত মানুষের মধ্য থেকে জুমআতে কোরআন সুন্নাহর আলোকে কিছু কথা আগে এসে শোনার জন্য তৌফিক দান করেছেন। বিশেষ করে খাস ভাবে আল্লাহ পাকের সান্নিধ্যের জন্য সিজদার জন্য কবুল করেছেন। এজন্য কালিমাতুশ শুকর আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরূদ সালাম পেশ করছি আকায়ে নামদার তাজদারে মদিনা, দো জাহানের সরদার রহমাতুল লিল আলামিন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। গত জুমআতে আমরা আলোচনা করেছিলাম বন্যা একটা প্রাকৃতিক একটা দুর্যোগ এবং আল্লাহর পক্ষ থেকে আমাদের উপর যত বিপদ আপদ আসে সেগুলো সব আমাদের পরীক্ষা করার জন্য। জিহাদের ময়দানে তারা পরীক্ষা নিয়েছে, সেখানে পাশ করেছে ইমানদার মুসলমান এবং সেখানে ব্যর্থ হয়েছে মুনাফিক মুনাফিক। বুঝবেন কালকে কিন্তু গত জুমআতে লম্বা টপিক ছিল মুনাফিক তারা, এই ব্যাপারে আমরা লাস্টে কথা বলবো। মানে ইমানদাররা এখানে শতভাগ পাস করছে, কি জীবন চলে যাবে জিহাদের ময়দান থেকে আমরা ফিরব না, জীবন চলে যাবে ইমানি পরীক্ষায় আমরা ফেল করব না, জীবন চলে যাবে ইসলামের পথ থেকে আমরা সরব না। এটা একজন পরিপূর্ণ ইমানদারের গুণ, যে না যে অবস্থাতে থাকি ইসলাম যেখানে আমি সেখানে, ইসলাম নাই যেখানে আমি সেখানে। এটা হলো একজন মুমিনের গুণ। আর মুনাফিক জিহাদের ময়দানে পলায়ন করছে, এর কথা কাজে মিল নেই। এই ব্যাপারে আপনাদের আদেশ করছি। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে দুর্যোগ দুর্ভোগ সবকিছু আল্লাহ পাকের প্রিয় পাক একটা মাধ্যম। দুর্যোগ দুর্ভোগ বিপদ আপদ আর মুসিবত এগুলো আল্লাহ পাক দেন, আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করেন। দ্বিতীয়ত আমরা আলোচনা করব কি কি কারণে আল্লাহ পাক আমাদেরকে বিপদে ফেলেন। ব্যক্তিগত জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবনে আমরা যে বিপদ সমূহের সম্মুখীন হই কি কি কারণে, সেই দিকে ইনশাআল্লাহ কিছু আলোচনা করব। তো এর আগে আপনাদের আগে আসেন আপনাদেরকে একটা হাদিস শোনাই। গত জুমাতে খুব শুরুতে বলতেছিলাম যে মানে জ্ঞান জ্ঞান স্কুল কলেজে পড়ে সে এলেম শিখতেছে, দুনিয়ার এলেম শিখতেছে। তো কোরআন হাদিসের এলেম শেখা
মানে জ্ঞান অর্জন করা এটা খুব জরুরি একটা বিষয়। যত শুনবেন, যত জানবেন, যত প্র্যাকটিস করবেন, তত আইলেন বাড়বে। এই যে আপনারা আগে আগে চলে আসছেন না, এক নম্বর উদ্দেশ্য হচ্ছে আল্লাহ আমি কিছু এলেম শিখবো, এলেম কিছু জ্ঞান যেগুলো দিয়ে আমি আমার জীবনকে পরিচালিত করব, এটা হলো এক নম্বর উদ্দেশ্য। দুই নম্বর বললাম সারা সপ্তাহ লম্বা আমাকে সময় দেওয়ার সুযোগ হয় না। আল্লাহ গো সাহাবায়ে কেরামের জীবন তো এমন ছিল তসবিহ ছাড়া কিছু বুঝতো না। এজন্য আপনি ঘোষণা করেছেন ওয়া মুআল্লাকুম বিল মাসাজিদ ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহ, আরশের ছায়া ছাড়া যেদিন কোনো ছায়া থাকবে না, আল্লাহ পাক তাদের অন্তর মসজিদের দিকে ধাবিত থাকে, তাদেরকে আরশের ছায়া দিতে স্থান দেবে। সুবহানাল্লাহ। আল্লাহ বিভিন্ন কাজে কর্মে বিভিন্ন কারণে পুরো সপ্তাহ তো আল্লাহ তোমাকে সময় দিতে পারি না, তো জুমআর দিন যেটা তোমার দিন, এই দিনকে আল্লাহ পাক নিজে বলছেন এটা আমার দিন। সুবহানাল্লাহ। আল্লাহ এই দিন আমি কিভাবে তোমার প্রেমে ধরে থাকতে, আল্লাহ চাই না এই দিনটা মিস করি, যেন আগে আগে চলে আসে, আমরা সময়টাকে পাইলেও করে আল্লাহ আমিন বলেন। এক নম্বর একটু এলেম শিখা, অথচ মাত্র বলতেছিলাম এখন তো চাইলেও মাদ্রাসায় ভর্তি হইতে পারবে, এখন চাইলেও অনেক সময় লজ্জাতে হুজুরের কিছু জিজ্ঞাসা শরম, হুজুর কেমনে করবো জিজ্ঞেস করেন, কিছু লজ্জা লাগে, হুজুর নামাজটা কিভাবে করবো বইলা দেন না, জিজ্ঞেস করেন, কারণ যে শরম যে লজ্জা, তো এই লজ্জা পেলে হবে না। তো যদি আপনি অনেক লজ্জায় পান, ঠিক আছে, তাহলে আপনি মনোযোগ দিয়ে প্রত্যেক জুমার খুতবাগুলো শুনেন, যেগুলো পারেন সঠিকভাবে আলহামদুলিল্লাহ আপনাকে শুকর, যেগুলো না পারেন এগুলো এই আলোচনার মাধ্যমে আপনি সংশোধন করেন। এটা শুধু এছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। আর আপনি পরকালের জীবনে মুক্তি পেতে হলে আপনাকে এই কোরআন সুন্নাহ আপনাকে লাগবে, এটা থাকতে হবে আপনার। আপনি যদি মনে করেন যে পার হয়ে যাবেন অটোমেটিক, এটা মিথ্যা, এটা ভুল কথা। আমরা জানি না কিছু সত্য মানুষ আল্লাহ মাফ করে দেন। আল্লাহ জিজ্ঞেস করবে কেন জানলা না, আল্লাহ কোরআনে বলেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যারা জানো না, যারা অজ্ঞ, তোমরা যারা জানে তাদের কাছে যায় না। আল্লাহ বলবে আমি তো বলছি জানার জন্য, জানো না কেন জানলা না? এজন্য আল্লাহ পাক বলেন ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালে ওয়ালা উম্মাত, উম্মতের ওলামা একরাম তার মানুষের মাঝে ওয়াজ করে, মানুষকে বলেন কেননা ফাইন্নাল যিকরা, এই আলোচনা তানফাউল মুমিনিন, মুমিনদের জন্য উপকারী। সুবহানাল্লাহ। তার মানে না যায় না ভাবে জীবন শেষ করার জন্য সুযোগ নাই, তাহলে জানতে হবে। আপনি সব জানলেন, সব বুঝলেন, সব শিখলেন, আপনি ইসলাম জানবেন না, ইসলাম বুঝবেন না, এটা হতে পারে না। এই সুযোগ নাই। সাহাবায়ে কেরাম বুড়াকালে অনেকে ইমান গ্রহণ করছেন, বুড়াকালে তারা ইসলাম শিখে নাই, কোরআন শিখে নাই, তাহলে ওনারা যদি বৃদ্ধকালে ইসলামকে বুঝে থাকে, শিখে থাকে, তাহলে আপনি কেন করবেন না? জবাব দিয়ে আল্লাহর কাছে পার শুরু করতে। সাহাবায়ে কেরাম এই যে নবীজি যে ওয়াজ করতেন না, আমরা তো লম্বা সময় ওয়াজ শুনি, তো নবীজি দেখা যায় কখনো ফজরের পরে ডাক দিতেন, এই বসো, কিছু কথা আছে, কখনো এশারের পরে, কখনো মাগরিবের পরে নবীজি ডাক দিতেন, এই 1-2 মিনিট অল্প সময় নবীজি একটা হাদিস বলতেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবায়ে কেরাম পাগল হয়ে যায়, সাথে সাথে লেখা দিতেন, সাথে সাথে বাড়িতে যায় চামড়ার মধ্যে লিখতো, মানে পানির পাত্রের যে মাটির পেয়ালা ওটার মধ্যে লিখতো, পাথরের মধ্যে যা লিখতো, আল্লাহ এই কথাটা ছুটে না যায়, এত পরিমাণ সচেতন ছিল, মুখস্থ করে নিতেন আবার লিখেও রাখতেন হাদিস কোরআন। এমন কি নবীজি নাই পরবর্তী সময়ে একটা হাদিস জানার জন্য, শুনেন মনোযোগ দিয়ে শুনে যারা আগে আগে আসছে, এখন তো আমরা ওই যে বলতেছি শুনতেছি, গুরুত্ব নাই, আমাদের ইসলাম শেখার গুরুত্ব নাই, আমাদের ইসলাম জানার গুরুত্ব নাই। নবীজি নাই, একটা হাদিস নবীজির একজন সাহাবী জানেন, তিনি আছেন দামেস্কে, সিরিয়ার রাজধানী, মদিনা থেকে 1272 কিলোমিটার দূরে, বুঝেন কথা, একটা হাদিস শুনবেন একজন, কিন্তু শুনবেন কার থেকে? যিনি নবীজি থেকে শুনেছেন। ওই সাহাবী আছেন কোথায়? যে উনি মদিনায় নাই, উনি আছেন দামেস্কে, সিরিয়ার রাজধানী।
না না, এই হাদিস মিস করা যাবে না, এই হাদিসটা শুনতে হবে। আজকে আপনি গুগল লোকেশন টাইপ করেন, মদিনা থেকে দামেস্কের দূরত্ব হলো 1272 কিলোমিটার। সুবহানাল্লাহ বলেন। হাদিসের গুরুত্ব কি? এখন হুজুর বলতেছে, শুনতেছেন, এত সহজ ছিল না। বিমান ছিল না, উড়োজাহাজ ছিল না, জাহাজ ছিল না, সফরের জন্য প্রাইভেট কার ছিল না, বাস ছিল না, ট্রেন ছিল না। যাদের টাকা পয়সা ছিল সর্বোচ্চ উট ছিল, যারা একটু আরেকটু নিম্নবর্তী এদের ঘোড়া ছিল, যারা আরেকটু দুর্বল তাদের গাধা ছিল, এগুলো ছিল সাওয়ারি, চলাফেরা করে। মোবাইল ফোন তো ছিলই না, প্রশ্নই ওঠে না, আসছে কতদিন হয়েছে। তো সাহাবীর মাথা নষ্ট, মানে ওই আগন্তুকের সাহাবীরা অনেকটা আগে মাথা নষ্ট, কিভাবে এই একটা হাদিস থেকে আমি জানতে পারলাম। 1272 কিলোমিটার মদিনা থেকে দামেস্ক, তিনি একটা হাদিস জানার জন্য মদিনা থেকে দামেস্ক হিজরত করেছেন। সুবহানাল্লাহ, জোরে বলুন। আপনারা বুঝতেছেন না? একটা হাদিস জানার জন্য, একটা বিষয় জানার জন্য, একটা বিষয়, একটা হাদিস, একটা হাদিস জানার জন্য মদিনা থেকে দামেস্ক পর্যন্ত হিজরত করেছেন, সফর করেছেন। বর্তমানে আধুনিক যুগের মতো যাতায়াতের ব্যবস্থাপনা ছিল না, বরং কষ্ট করে 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 লম্বা পথ পাড়ি দিয়ে 1272 কিলোমিটার আজকে গুগল ম্যাপে আপনি সার্চ দিয়ে দেখেন, মাত্র দেখে আসছে মদিনা থেকে দামেস্ক পর্যন্ত দূরত্ব হলো 1272 কিলোমিটার। পাহাড় জঙ্গলগুলো পাড়ি দিয়ে একটা হাদিস শুধুমাত্র সংগ্রহ করার জন্য একজন তাবেঈ দৌড়ে চলে গিয়েছেন একজন সাহাবীর কাছে। যে সাহাবীকে বলতেছেন, ও সাহাবী আবু দারদা, একটা হাদিস শোনার জন্য এসেছি, শুনেছি এই হাদিসটাকে আপনি বর্ণনা করেছেন। সুনান দাউদের 3641 নম্বর হাদিস, জামি তিরমিজি 2682 নম্বর হাদিস, ইবনে মাজাহ 223 নম্বর হাদিসের বর্ণনা এই বিষয়টা এসেছে। আন কাসির ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা, হযরত কাসির ইবনে কায়েস, হযরত আন কাসির ইবনে কায়েস রাহমাতুল্লাহি আলাইহি, হযরত কাসির ইবনে কায়েস নামক একজন ব্যক্তি, তিনি কি করলেন? কুনতু জালিসান মা আবু দারদা, কাসির ইবনে কায়েস তিনি সাহাবী, তিনি বর্ণনা করেন। আন কাসির ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহর নবীর একজন সাহাবী কাসির ইবনে কায়েস তিনি বর্ণনা করেন, কুনতু জালিসান মা আবু দারদা, আমি হযরত সাহাবী আবু দারদার সাথে বসা ছিলাম। কোথায় বসা ছিলেন? বলে ফি মসজিদি দিমাশক, আমি দামেস্কের মসজিদের মধ্যে বসা ছিলাম। সাহাবীর সাথে আবু দারদার সাথে কাসির ইবনে কায়েস আরেকজন সাহাবী, দুইজন বসা। হযরত কাসির ইবনে কায়েস তিনি বলেন, ফাজাআহু রাজুলুন, তখন একজন ব্যক্তি আমাদের কাছে আসলেন। ফাকালা, এসে বললেন, ইয়া আবু দারদা, হে আল্লাহর সাহাবী আবু দারদা। মানে ওই যে হাদিস সংগ্রহ করার জন্য যিনি আসছেন, তিনি এসে আবু দারদাকে ডাকতেছেন, ইয়া আবু দারদা, হে আল্লাহর নবীর প্রিয় সাহাবী আবু দারদা, ইন্নী জিতুকা মিন মাদিনাতির রাসূল, আমি নবীর শহর মদিনা থেকে এসেছি। সুবহানাল্লাহ, ইন্নী জিতুকা মিন মাদিনাতির রাসূল, আমি নবীর শহর মদিনা থেকে এসেছি। আগন্তুক বলে একটা হাদিস জানার জন্য এসেছি। সুবহানাল্লাহ, নবীর শহর মদিনা থেকে দামেস্কে এসেছেন, আবু দারদার কাছে এসেছেন। যে হাদিস
তিনি বলেন শুধুমাত্র একটা হাদিস জানার জন্য এসেছি, বিয়ে শাদীর জন্য আসি নাই, ব্যবসা বাণিজ্যের জন্য আসি নাই, অন্য কোনো কাজের জন্য আসি নাই। ও আবু দারদা, একটা হাদিস জানার জন্য এসেছি। বাংলা বাণী আমি শুনেছি, ইন্নাকা তুহাদ্দিসু আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি শুনেছি এই হাদিসটা আল্লাহর নবী থেকে আপনি বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। শুধুমাত্র একটা হাদিস জানার জন্য 1272 কিলোমিটার সফর করেছেন। আবু দারদার কাছে যে বলতেছে, ও আবু দারদা, যে হাদিস শুধুমাত্র একটা হাদিস জানার জন্য এসেছি। উপস্থিত যারা আছেন, আপনারা কত কদম হেঁটেছেন একটা হাদিস জানার জন্য? কতটুকুন পথ অতিক্রম করেছেন একটা মাসআলা জানার জন্য? নাই। ব্যবসার জন্য এখানে সেখানে গিয়েছেন, চাকরির খুঁজে এখানে সেখানে গিয়েছেন, ব্যবসায় লস হচ্ছে, কৃষি ক্ষেত্রে লস হচ্ছে, উপজেলা কৃষি অফিসারের কাছেও গিয়েছেন, কিন্তু নিজের জীবন পরিবর্তনের জন্য একটা হাদিস জানার জন্য মসজিদের ইমাম সাহেবের কাছে কোনদিন যান নাই। আর একটা হাদিস সংগ্রহ করার জন্য 1272 কিলোমিটার যে পথ অতিক্রম করতে ন্যূনতম 1 মাস সময় লাগে। আমার মাথায় ধরে না, আপনাদের ব্যক্তিগত একটা হাদিস জানার জন্য 1272 কিলোমিটার যে পথ অতিক্রম করতে ন্যূনতম 1 মাস সময় লাগে। মানে একটা হাদিস জানার জন্য 1 মাস দৌড়াইছে, 1 মাস দৌড়াইছে একটা হাদিস জানার জন্য। এরা জান্নাতি হবে না তো কারা জান্নাতি হবে? এরা জান্নাতে যাওয়ার আদর্শ হবে না তো কারা হবে? বলেন। এজন্যই তো আল্লাহ বলেছে রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন, আমি আমার সাহাবীদের উপর খুশি। সুবহানাল্লাহ বলেন। আশ্চর্য একটা হাদিস শোনার জন্য, জানার জন্য 1272 কিলোমিটার। কোন যুগে? যে যুগে রাস্তাঘাট নাই, যে যুগে বিমান নাই, যে যুগে হেলিকপ্টার নাই, যে যুগে জাহাজ নাই, যে যুগে আধুনিক কোনো যাতায়াতের ব্যবস্থা নাই, সেই যুগে একটা হাদিস সংগ্রহ করার জন্য 1272 কিলোমিটার পথ সফর করেছেন। বিষয়টা অনেক সহজ নাকি বিষয়টা অনেক জটিল? অনেক জটিল। আর আমরা লজ্জায় জিগাই না। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আগন্তুক ব্যক্তিকে যে হাদিসটা শুনিয়েছেন, এই হাদিসটা আমি আপনাদেরকে শোনাতে চাই। এই হাদিসটাও ইলম সম্পর্কে, ইলম জানার আগ্রহ সম্পর্কে। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সুবহানাল্লাহ, জোরে জোরে বলবেন, আমরা কি পড়তা হবে অনেক ফজিলত। যদি আগে যারা আসেন আপনারা এই হাদিসের অন্তর্ভুক্ত হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সালাকা তরিকান ইয়াতলু ফীহি ইলমান। আল্লাহর নবী বলেন, হযরত আবু দারদা বয়ান করছেন, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ থেকে আমি শুনেছি, মান সালাকা তরিকান ইয়াতলু ফীহি ইলমান, যে ব্যক্তি ইলম শেখার জন্য রাস্তার পথ চলে, যে ব্যক্তি ইলম শেখার জন্য, ইলম জানার জন্য রাস্তা দিয়ে পথ চলে। হযরতে আবু দারদা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আমি শুনেছি, সালাকাল্লাহু ফি তরিকান ফি তুরুকিল জান্নাহ, রব্বুল আলামিন তার জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দেন। যার ভিতরে ইলম শেখার আগ্রহ আছে, কিছু জানবো, কিছু শিখবো, এই আগ্রহ যাদের ভিতরে আছে, সে রাস্তায় বের হইছে। কোথায় থেকে শিখে যায়? ইমাম সাহেবের কাছে যাবো, তাদের কাছে যাবো, ইলম শিখবে, সে ইসলাম শিখবে, ইসলাম বুঝবে। তো নবীজি বলেন, আবু দারদা বর্ণনা করতেছেন, নবীজিকে আমি বলতে শুনেছি আল্লাহ তাআলা এই ইলম শেখার জন্য একটু রাস্তা অতিক্রম যে করেছে, এই জন্য জান্নাতের পথ তার জন্য সহজ করে দিয়েছে।
আর জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে আমাদের বাস্তব জীবনে ইসলাম, ঈমান, কালেমা, নামাজ, রোজা এই ধর্ম শিখার দরকার আছে না? আছে। খুব কম দরকার না, অনেক বেশি দরকার? অনেক বেশি দরকার। মৃত্যুর পরে এই দুনিয়াতে তো কেউ বাঁচবেন না, আপনিও না আমিও না। ওই যে মুখ দিয়ে যা আসে তা তো বলে ফেলেন অনেক সময়, বলছেন মরার পরে যা ইচ্ছা বলবে, কথাটা আপনি মুসলমান আপনার মুখে মানায়, আপনি বললেন না। মৃত্যুবরণ করতে হবে। আজ পর্যন্ত খ্রিস্টান স্বীকার করেছে, তুমি হিন্দু বলেন তো, বলে হিন্দু কি বলছে না বলছে? জোরে বলতে হবে। বংশী বলছে কোনদিন যে মৃত্যুবরণ করবো না বলছে? কথার জবাব দিয়ে হুজুরে খালি চিল্লাইবো, তাহলে এটা আপনি শিখতে পারবেন না, আপনি বুঝতে পারবেন না। ওই যে এলএম নিয়ে বললাম না, আপনি এটা তো এলএম এর আলোচনা হইতেছে, বাপদাদার কিচ্ছা কাহিনী বলতেছে, এলএম আলোচনা, মানে নবীর এলএম এর কথা বলতেছেন। আচ্ছা, আপনি একটু হিসাব করে দেখেন তো, আজ পর্যন্ত কোন হিন্দু, কোন বংশী, কোন অমুসলিম কি বলেছে আমি মৃত্যুবরণ করব না? বলেছে না। জোরে জোরে বলতে হবে, বলেছে না। আমরা মুসলমান, আমরাও বলি মৃত্যুবরণ করব, তারাও বলে মৃত্যুবরণ করবে। সমস্যা কোথায়? সমস্যা হলো মৃত্যুর পর পুনরায় আল্লাহর দরবারে দাঁড়িয়ে হিসাব দিতে হবে। এটা মুসলমান বিশ্বাস করে, অন্য বেঈমানেরা বিশ্বাস করে না। বুঝেন না? একটু বুঝেন। তারাও তো বিশ্বাস করলো, আল্লাহ বিশ্বাস করে, নবী আগমনকে সুন্দর করে সালাম দেয়, কালেমা জানে, আল্লাহ জানে, সব জানে। তো তাদের মধ্যে আমাদের ডিফারেন্স কি, পার্থক্য? পার্থক্য এটাই যে মৃত্যুর পর পুনরায় আবার আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব দিতে হবে। এটা মুসলমান বিশ্বাস করে, বেঈমান বিশ্বাস। তো জোরে জোরে বলতে হবে, বেঈমান বিশ্বাস। আমি আপনি বিশ্বাস করি, আপনারা বিশ্বাস করি, আমি বিশ্বাস করি, আমরা বিশ্বাস করি। যা ইচ্ছা তা করা যাবে না, মরার পরে যা ইচ্ছা হবে। যারা বলে মুসলমান হতে পারে না, ঠিক কিনা জোরে বলে? যারা বলে মরার পরে যা ইচ্ছা তা হবে, মরার পরে বাসা দিয়ে বৈশাখ যায়, এমন কথা বলে, নাউযুবিল্লাহ জোরে বলে। তাহলে আপনি মুসলমান না? আপনার নাম মুসলমানের হতে পারে, আপনি মুসলমান না। আপনার মধ্যে আর ওদের মধ্যে, আমার মধ্যে আর ওদের মধ্যে পার্থক্যই হলো আপনার কাছে হিসাব দিতে হবে। তাহলে বাঁচবো কয়দিন? বলেন, বাঁচবো কয়দিন বাঁচি? 10 বছর, 20 বছর? আচ্ছা, আপনি অ্যাভারেজে 70 বছর বাঁচছেন না, আপনি 80 বছর বাঁচছেন না, আপনি 100 বছর বাঁচবেন, 100 বছর পর আপনি পৃথিবীতে বেঁচে থাকবেন, বিশ্বাস করা যায় না। কিন্তু 100 বছর পর আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এটা বিশ্বাস করতে হবে কি হবে না? এটা অবিশ্বাস করার কোনো সুযোগ? হ্যাঁ। তাহলে কোন পথে চলতেছে আমরা? বিশ্বাস করেন আপনার রাতের ঘুম আরাম হয়ে যাবে, আপনি যদি চিন্তা ভাবনা করেন আপনার রাতের ঘুম আরাম হয়ে যাবে, ঘুমাইতে পারবেন না। একটু যদি চিন্তা করেন, তাহলে কেন ইসলাম জানবেন না? কেন ইসলাম বুঝবেন না? কেন ইলম শিখবেন না? কেন কালেমাগুলো সুন্দর করবেন না? কেন নামাজকে সুন্দর করবেন না? কেন ওযুটাকে সুন্দর করবেন না? আপনি মুসলমান না? আপনাকে কি আল্লাহর সামনে দাঁড়িয়ে নিজের জীবনের হিসাব দিতে হবে না? চোখটা বন্ধ করে একটু হিসাব দিন। আপনি কিসের বাহাদুরি করেন? কিসের রংবাজি করেন? কিসের? এই বাহাদুরিটা কিসের করেন? আমার জন্ম 1 ফোঁটা নাপাক পানি থেকে, 1 ফোঁটা নাপাক পানি থেকে আমার জন্ম। আমি কিসের বাহাদুরি করি? আমার শরীরের ভিতর পুরোটা নাপাক দিয়ে ভরা, শরীরটাকে ফাড়লে ভিতরে নাপাক আর নাপাক। দুই একদিন ব্রাশ না করলে মুখ থেকে দুর্গন্ধ বের হবে,
শরীরে একটু পানি না মারলে শরীরের দিকে তাকানো যায় না। চোখ একটু ভালোভাবে পরিষ্কার না করলে চোখের নিচ দিয়ে ময়লা বের হয়। নাক ভালোভাবে পরিষ্কার না করলে নাক দিয়ে ময়লা বের হয়। শরীরের অবাঞ্ছিত প্রসঙ্গগুলো না কাটলে নিজেকে জন্তু হায়াওয়ান মনে হয়। তো তাহলে আমার অহংকারটা কিসের? অহংকারটা কিসের? আমি ব্যবসায়ী হয়ে গেছি, দুনিয়াতে আমার চেয়ে আপনার চেয়ে বড় বড় ব্যবসায়ীরা ছিল, দুনিয়াতে আর জীবিত নাই। এই আপনি সরকারি অফিসার দেখে এর জন্য বড় বড় ভাব দেখান, আপনার চেয়ে বড় বড় অফিসাররা ছিল জমিনের উপরে, আজকে নাই। তো জীবনের ভাই পরিমাণ নামাজ দরকার, কোরআন তেলাওয়াত দরকার, জিকির দরকার, তাসবিহাত দরকার। এই আমলগুলো বড় জরুরি। বুঝতেছেন না তো? বুঝবেন। অনেক ব্যথা, অনেক ব্যথা। কি জানেন? আমি জানি না অন্যান্য আলেমদের ব্যথা, আমার মনে প্রচুর ব্যথা, অনেক ব্যথা। উম্মতের দরদ, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ অন্তরে যে ব্যথা ছিল, প্রত্যেকটা উম্মতের সেই ব্যথা থাকে না। আমার মনে অনেক ব্যথা আছে। এই জন্য দেখেন না, আযান হয়ে গেল বাজারে বসে বসে মানুষকে ডাকি না, চিল্লায়, পাগলের মতো এরে বাজার ডাকি, এরে চাচা ডাকি, এরে বড় বড় ভাই বলে চিল্লানি মারি, এই টান দেই বসে থাকি। কেন করি? কেন কেন করি? বেতন কম দিবে না ডাকাডাকি করলে? টাকা পয়সা কম দিবে, বেতন আটকে দিবে না ডাকলে? লোকগুলার মসজিদে না নিয়ে আসলে কি আমাকে মসজিদ থেকে বের করে দিবে? মানুষগুলো চা খায়, বসে খায়, তাও ডাকে, পয়সা লাগে। কালকে একজন এমন দৌড়ছে, আজান দিছে, সে চাটা হাতে আছে, আর পয়সাই আছে, বসে চা খায়, শেষ হলে নামাজ এক মিনিট দিতে হবে, পরে আপনাকে নিয়ে আগে পাপ করতে দিয়েছি যে আপনার চেহারা আজকে সুন্দর লাগতেছে, আজকে অনেক সুন্দর লাগতেছে, ওটা না ভালো করে কাজ করছেন, তো না ভালো করে কাজ করছেন না, আজকে চেহারা ভুল বাসতেছে, এই সে বলে ভাই কেন করি, কেন করি এগুলা, কেন করি? এই যে এগুলা দেখতেছি, এই যে হাতে পায়ে ধরতেছি, কেন একটু বারবার বলতেছি, বুঝতেছি কেন? কারণ হইল এই ইমামতিটা খালি খাওয়া আর বানানোর কাজ না। এই কাজ হইল নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন মানুষকে আল্লাহর সাথে সম্পর্ক জড়িয়ে দিয়েছেন, প্রত্যেকটা আলেমের এই ব্যাপারটা আছে। কে কি বললো ভাবি না, যে গালি দেয় এর সাথে সালাম দেয়। কত জমাতে বলছিলেন নবীজি জানতেন এটা নবীজিকে বাজবে, নবীজিকে গালি দেয়, নবীজিকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করে, নবীজিকে অপমান করার জন্য ষড়যন্ত্র করে। নবীজি কখনো তাকে ডিরেক্টলি বলতেন না যে মুনাফিক তুই আর আমার সামনে আসবি না, নবীজি বলতেন। কিন্তু নবীজি কষ্ট পেতেন, নবীজি তার দিকে তাকাতেন না, নবীজি তার সাথে কথা বলতেন না, কষ্ট পেতেন। মুনাফিক তবুও বুঝতে দিতেন না যে আমি তোর কথা। নবী আদর্শ, জানি একটা লোক আমাদেরকে গালিগালাজ করে, তাও বাজার বলে পিঠে হাত দিবে না। নবীর আদর্শ। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহকে যারা গালিগালাজ করেছে, নবীজি তাদেরকে সালাম দিয়েছেন, এটা নবীর আদর্শ। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ পথে পথে যারা কাঁটা বিছিয়েছে, নবীজি তাদের পথগুলো উন্মুক্ত করে দিয়েছেন, নবীজির আদর্শ। আপনাদের মতো ইগো আর মাইন্ড যদি আমাদের থাকতো, এর মধ্যে করতে পারতাম না কেন? শত মানুষ, শত মত, শত পথ, শত মানুষের শত রকমের মন মানসিকতা। চিন্তা করে দেখেন, কত কঠিন এক বিষয়। সবকিছু শেষ মোলাখাস কথা এটা, ভাই এলেম শিখতে হবে, দ্বীপ জানতে হবে। শেষ মানে এতক্ষণ যেটা বুঝাইতে চাইতেছি, আপনার আখিরাত আছে, আপনার আখিরাত আছে, ভুলা যায় না। সাবধান, আপনি ভুলা যায় না, পায়ে ধরে পড়ে ভুলা যায় না, সাবধান, তার আখিরাত আছে। এই দিন নয়, আরো দিন আছে। এই দিন নিয়ে যাবে তোমাকে সেই দিনের কাছে, আল্লাহর সামনে। আল্লাহ যদি জিজ্ঞেস করে ব্যবসা বাণিজ্য সব বুঝলাম, আমাকে কেন চিনলাম? এত সুন্দর হাত দিলাম, এত সুন্দর পা দিলাম, চোখ দিলাম, চিন্তা মস্তিষ্ক দিলাম, বলছে যে
যেটা ঘন্টায় প্রায়, যদি আপনি কৃত্রিম অক্সিজেন নেন, ঘন্টায় প্রায় 30,000 টাকা প্লাস আপনার খরচ হবে। সুবহানাল্লাহ বললেন না? এই যে শ্বাস নিঃশ্বাস নিচ্ছি, অক্সিজেন ডাইঅক্সাইড যেটা আমরা গ্রহণ করতেছি ছাড়তেছি, ঘন্টায় 30,000 টাকার অক্সিজেন। কয় টাকা বিল দিবি মাসে মাসে? এই নিয়ামতের শুকরিয়া আমরা কিভাবে আদায় করব? এজন্য রব্বুল আলামিন সূরাতুর রহমানে বলেছেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, তোমরা তোমাদের মালিকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা? হাত দিয়েছেন, পা দিয়েছেন, চলাফেরার জন্য মুখ দিয়েছেন, জবান দিয়েছেন, শ্বাস গ্রহণ করার জন্য জিহ্বা দিয়েছেন, শক্ত কোনো কিছু চিবানোর জন্য দাঁত দিয়েছেন, সুন্দরভাবে ফিটিং করেছেন। সুবহানাল্লাহ, কত সুন্দর চেহারা মুবারক দিয়েছেন, কিডনি দিয়েছেন, হার্ট দিয়েছেন, এত সুন্দর নিয়ামত আল্লাহ পাক আমাদের বানাইলেন। আল্লাহ তাআলা যদি জিজ্ঞেস করে, বান্দা সবখানে সময় দেওয়ার সময় হয়েছে, আমাকে কি দৈনিক আধা ঘন্টা 20 মিনিট সময় দেওয়ার সুযোগ তোমার হয় নাই? আল্লাহ পাক যদি লেগে বলে, বান্দা সকালবেলা কত সুন্দর ঘুম থেকে উঠছো, যদি সকালবেলা আর ঘুম থেকে জাগতে না পারতা তাহলে কেমন হতো? রাস্তা দিয়ে কত সুন্দর হাঁটো, যদি একটা গাড়ি এসে তোমাকে ধাক্কা দিয়ে পাটা ভাঙা ফেলতো কেমন হতো? আমি আল্লাহ তাআলা তোমাকে হেফাজত করলাম। ব্যবসা বাণিজ্য, চাকরি, খেত খামার সবখানে সময় দিব। এই যে তুমি বললেন কোন পর্যন্ত, আরে মালিক মৃত্যু পর্যন্ত, আরে এটা তো বেঈমানের রোগ, মৃত্যু পর্যন্ত মেহনত, কিন্তু তোমার মেহনত দুনিয়া না আখিরাত। আমাদের পরিশ্রম আখিরাত, আখিরাত, আখিরাত। আপনি মুসলমান না, এটা লেখা নেই আপনার দুনিয়া উদ্দেশ্য। আপনি পেট পালবেন, স্ত্রী পালবেন, সন্তান মানুষ করবেন, এগুলো আপনার কাজ না। মুসলমান তো এগুলো আপনার কাজ না। এগুলো কেন বলে? আখিরাতকে সুন্দর করার সহযোগী। আপনি যদি স্ত্রীর ব্যবস্থা না থাকে জিনা করবেন, আপনার যদি স্ত্রীর ব্যবস্থা না থাকে হালাল পথে আপনার গৌরব বংশ মর্যাদা রাখার সন্তান আসবে না। সুতরাং আখিরাত সুন্দর করার সিস্টেম। ব্যবসা বাণিজ্য না করলে আপনি হালাল রিজিক অন্বেষণ করতে পারবেন না। হালাল রিজিক না থাকলে জান্নাতে যাওয়া যাবে না। নবীজি বলেছেন, যে ব্যক্তিটা হারাম খায়, হারাম করে জাহান্নামে যাবে, জান্নাতে যাবে না। তো ব্যবসা বাণিজ্য, চাকরি, হারাম পথে জীবিকা নির্বাহ সব আখিরাত সুন্দর করার জন্য। কিন্তু ঈমানের সাথে বলতে হবে, মসজিদে এই যে আপনারা এসেছেন দুনিয়া কামাই করার জন্য নাকি আখিরাতের জন্য? বলেন না কেন? আল্লাহর সন্তুষ্টির জন্য, আখিরাতের জন্য। তাহলে ওই যে সারা সপ্তাহেও আপনাকে কি আল্লাহকে খুশি করার দরকার নাই? আপনাকে কি আল্লাহর সামনে দাঁড়াতে হবে না? আল্লাহ পাক বলছেন, আপা হাসিবতুম, তুমি কি ভাবছো? শুনেন, আল্লাহ আমাদের সাথে কত সুন্দর করে কথা বলে। আপা হাসিবতুম, এই তুমি কি ভাবছো? আন্নামা খালাকনাকুম আবাসা, তোমাকে আমি আল্লাহ এমনিতেই বানাইছি। মানে একদম সরল বাক্য, সরল বাংলা, এটা সরল ব্যাখ্যামূলক শাব্দিক অনুবাদ। আল্লাহ বলতেছে, আপা হাসিবতুম, এই নেতা, এই ব্যবসায়ী, এই কৃষক, এই শ্রমিক, তুমি কি ভাবছো আন্নামা খালাকনাকুম আবাসা, তোমাকে আমি এমনি বানাইছি? মানে আল্লাহ বলতেছে, তো আল্লাহ কেন বানাইছেন? এটার জবাব দেওয়ার আগে আল্লাহ বলতেছে, এই সুম্মা ইলাইনা তুরজাউন, তুমি কি আমার কাছে ফেরত আসবা না? আল্লাহ বলতেছে। শুনেন শুনেন, একটু মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ বলতেছে, আপা হাসিবতুম, এই তুমি কি ভাবছো আন্নামা খালাকনাকুম আবাসা, তোমাকে আমি আল্লাহ এমনি আবাসা, অনর্থক, অনর্থক, আবাসা অনর্থক, তুমি কি ভাবছো তোমাকে আমি আল্লাহ অনর্থক বানাইছি? আচ্ছা ভাই বলেন না, দুনিয়াতে আমরা অনর্থক কোন কাজ করি না?
তো আল্লাহ করে কি অনর্থক বানাইছে? এরপর আল্লাহ কেন বানাইছে এটা না বলে আল্লাহ আমাদেরকে ধমক দিতেছে, আবার মনে করায় দিতেছে ওই দিনের কথা। আমার কাছে কি ফেরত আসবে না? আরে বুঝান নিজেরে, বুঝান নিজেরে। যেই মন গুনাহ করতে করতে কলিজাটা এত বড় পাহাড়ের মতো হয়ে গেছে, আরে বুঝানি। যেই নফস দুনিয়ার গোলামি করতে করতে আল্লাহকে ভুলে গিয়েছে, তাকে কি বুঝান? যেই আত্মা মরে গেছে, এই মরা আত্মাটা একটু বুঝান। যেই আত্মা আযানের শব্দ শুনতে পছন্দ করে না, এই আত্মাটা একটু বুঝান। যেই আত্মা কোরআনের তেলাওয়াত শুনতে পারে না, এই আত্মাটা একটু বুঝান। যে আত্মা নামাজের আহ্বান, নামাজে ডাকা হয় আপনি আসেন না, এই অপবিত্র আত্মাকে একটু বুঝান। বুঝান একটু, নফসকে একটু বুঝান। চোখটা বন্ধ করে নিজের নফসটাকে একটু বুঝান। কি করা উচিত ছিল, কি করতেছি একটু বুঝান। রব্বুল আলামিন বলেন, তুমি কি আমার কাছে ফেরত আসবে না? সুম্মা ইলাইনা তুরজাউন, তুমি কি আমার কাছে ফেরত আসবে না? রব্বুল আলামিন বলেন, তোমাকে কি আমি অনর্থক বানিয়েছি নাকি? তুমি কি ভেবেছো তোমাকে আমি রব্বুল আলামিন অনর্থক সৃষ্টি করেছি? তুমি কি আমার কাছে ফেরত আসবে না? রব্বুল আলামিন কোরআনের বিভিন্ন জায়গায় বলেছেন, সবকিছু স্বীকার করলেও কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, তুমি বান্দা মৃত্যুকেও স্বীকার করতে পারবে না। সব স্বীকার করতে পারবে, মৃত্যুকেও স্বীকার করতে পারবে না। সুম্মা ইলাইনা তুরজাউন, মৃত্যুর পর আবার মালিক বলছেন, তোমাকে অবশ্যই আমার কাছে ফেরত আসতে হবে। রব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ওরে বান্দা তোমাদেরকে শুধুমাত্র আমি রব্বুল আলামিন সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। তার মানে কি? আল্লাহ পাক বললেন, স্ত্রী পালার জন্য তুমি বানাই নাই, সন্তান লালন পালন করার জন্য তোমাকে তৈরি করিনি, ব্যবসা বাণিজ্যের জন্য তোমাকে সৃষ্টি করিনি, কৃষি ক্ষেত খামার করার জন্য আমি রব্বুল আলামিন তোমাকে বানাই নাই। তোমাকে আমি রব্বুল আলামিন শুধুমাত্র বানিয়েছি আমি আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করার জন্য। মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আও লিয়ারিফুন, আল্লাহ রব্বুল আলামিনের পথ অনুযায়ী চলার জন্য, আল্লাহর মত করে চলার জন্য আল্লাহ করে বানাইছে। আচ্ছা, আপনি একটা কিছু পড়ছেন, নিজের হাতে পড়ছেন, নিজের হাতে বানাইছেন, আপনি নিজের মতো করে পড়ছেন, এটা কি আরেকজনের জন্য? নিজের জন্য পড়ছেন। তো আপনি একটা জিনিস করলে সেটা আপনার মতো চলবে। আপনি একটা ফ্যাক্টরি করছেন, এই ফ্যাক্টরি কি আরেকজনের কথা অনুযায়ী চলবে না? আপনার কথা অনুযায়ী চলবে। ভাইরা আমাদের বুঝানো কথা, ইবাদত করতে হলে ইবাদত শিখতে হবে, ইবাদত করতে হলে ইবাদত জানতে হবে, ইবাদত করতে হলে ইবাদতের স্বাদ যেন আসে এজন্য ইলম শেখা জরুরি। ও যে সাহাবী একটা হাদিস শোনার জন্য মদিনা থেকে দিমাশক সিরিয়ার রাজধানীতে গিয়েছেন, 1272 কিলোমিটার দূরত্ব, এক মাস পাড়ি দিয়ে শুধুমাত্র একটা হাদিস শোনার জন্য গিয়েছেন, তার ইলম শেখার জন্য। সুবহানাল্লাহ বলেন। আপনি আমি মাস কায়েক আগাইলে মসজিদ ইমাম সাহেব হুজুর, কিন্তু নিজের জীবন পরিবর্তনে কোনোদিন জিজ্ঞেস করলাম না, হুজুর দেখেন তো আমার কালেমাগুলো হয় কিনা, হুজুর দেখেন তো আমি এইভাবে ওযু করি, ওযুটা হয় কিনা, হুজুর একটু দেখেন তো এইভাবে নামাজ করি, নামাজটা হয় কিনা, হুজুর আমি এই তরিকাতে ব্যবসা বাণিজ্য করি, দেখেন তো এইভাবে ব্যবসা বাণিজ্য হয় কিনা, হুজুর আমি আমার স্ত্রীর সাথে পরিবারের সাথে এইভাবে আচরণটা করি, দেখেন তো হয় কিনা, হুজুর আমি ক্ষেত খামারে চাষাবাদ করি, আমি এই পদ্ধতি করি, দেখেন তো এটা ঠিক আছে কিনা। সব কিছু সুরাহা সমাধান সলিউশন কোরআনে আছে না নাই? জোরে জোরে বলতে হবে, কোরআনে সবকিছু সমাধান আছে না নাই? আমাদের আগ্রহ নেই, আমরা কেমন ওদের মতো হয়ে গিয়েছি।
আমরা কেমন জানি ওদের মতো হয়ে গিয়েছি যারা মৃত্যুর পর নিঃশেষ হয়ে যাওয়াকে বিশ্বাস করে, মৃত্যুর পর পুনরায় আল্লাহর সামনে উপস্থিত হওয়াকে বিশ্বাস করে। আমরা কেমন জানি কাজে করবে এক বরে জামায়ে খালি উদায় মারে প্রত্যেক দিন, ওয়াইফ স্ত্রীর প্রত্যেক দিন পিটায়, বউয়ের প্রত্যেক দিন মারে, বউ গায়ে তুমি আমার মারো কেন? এই শুনেন মজার ঘটনা, স্ত্রীকে প্রত্যেক দিন পিটায়, বউ খুব অসন্তুষ্ট, তুমি আমার প্রত্যেক দিন পিটাও কেন, মারো কেন? ফিটনেস গতি রেখে বুঝছ না তোর কি করা দরকার? স্ত্রীকে তার স্বামী প্রত্যেকদিন মারে, স্ত্রীর ব্যথা মনে কষ্ট তুমি আমারে প্রত্যেকদিন কেন মারো? ফিটনির গতি দেখে তুই বুঝোস না ভিতরে কেন পিটায়? কেন পিটায় বলেন তো? সরে যা, তুই যাই কেন থাকছিস কেন? তোর এত পিটায় রাখার হলে তো মহাব্বতই করতাম, ফিটনি দেখে বুঝো না? আমাদের চাল চলনে বোঝা যায় আমাদের আল্লাহর সাথে কেমন সম্পর্ক। আপনি ডোন্ট মাইন্ড মোবাইল হইলো বলতেছে, আপনি এতটুকু লজ্জা নাই, আজান হইছে বংশীর সাথে বসে আপনি আপনাকে বিড়িটা মানে কমন সেন্স, আমাদের সাধারণ মেধাটা কি পরিমাণ নষ্ট হয়েছে। মানে আমি মুসলমান, সে মুসলমান না, সে যা করতেছে আমি তা করতেছি, মানে কেমন ন্যূনতম লজ্জা। নবীজি বলেছেন লা হিয়াতা লিল্লাহ আমানা, তার লজ্জা নাই। রব্বুল আলামিন যে কথাগুলো বললাম আমাদেরকে বুঝবার আমল করবার তৌফিক দান করুন, আমিন।